চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। এটা দেখছি এটা চাইনা রসুন, আমি আর থেকে কিনেছি 250 টাকা, 30 টাকা 35 জানি। হ্যাঁ কিনে নিয়ে এসে তো হচ্ছে মোটামুটি করে বলবো, আমি জানি মাল কিনছি দিচ্ছি। আমি তো আড়ত থেকে নিই, এই যে আড়ত থেকে 250 টাকা লাভ। আর কি এইটি লাভ আছে তো ওইটি লাভ নেই, ওসব জিনিস বিচাবা না ফালতু। জানি না রোগ হচ্ছে বলে তো বিছাই না, তো আসে না, তো হালে এসেছিল আড়তে কিনেছে, এখন কি করে রসনা তৃপ্তির জন্য আমাদের যে আনাজপাতিগুলো আছে বাজারে থলে নিয়ে বেরোলে আমরা অবশ্যই যেটা কিনি তারা হচ্ছে আলু, পেঁয়াজ, আদা, রসুন। কিন্তু রসুনের যে দাম এখন তা আকাশ ছোঁয়া। সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্রে বাংলাদেশে যে গোলযোগ চলছে তাতে তো আরও বেশি সংখ্যক চোরাচালানকারীরা কিন্তু এই রসুন রপ্তানি করতে গিয়ে আমাদের দেশীয় রসুন যেটা তাতে চাহিদা প্রচণ্ডভাবে বেড়ে গেছে। এবং আমাদের এখন প্রায় বাজার দর 450 থেকে 500 টাকা কেজি যে রসুন আছে ভারতবর্ষে, তার থেকে অনেক সহজলভ্যভাবে কিন্তু পাওয়া যাচ্ছে চীন থেকে। কিন্তু চীন দেশের এই যে লাভা গার্লিকগুলো আসছে ভয়ানক ক্ষতিকর, কারণ আমরা জানি যে চাইনিজরা তারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা হাইব্রিড পদ্ধতিতে চাষ করে এই জাতীয় রপ্তানি বা ফলনটা বাড়িয়ে দিচ্ছেন এবং ব্যবসায়িক স্বার্থে তারা গুণগত মান কিন্তু একদম বজায় রাখছেন না। মনে রাখতে হবে তারা মিথাইল ব্রোমাইড নামে একটা পেস্টিসাইড ইউজ করছেন এবং যা ভীষণভাবে ক্ষতিকারক। আপনারা মনে করবেন যে যে সমস্ত রসুনগুলো রপ্তানি হচ্ছে সেই রসুনগুলো দেখতে কিন্তু ভারতীয় রসুনের মতোই, কিন্তু তার স্বাদ গুণগত মানে পার্থক্য অনেক। রসুন আমরা জানি রক্তচাপ নিয়ন্ত্রণ করতে যেরকম কাজে লাগে, তেমনি রসুন কিন্তু অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রিসার্চে উঠে এসেছে। এবং রসুন তার সাথে ইউরিক অ্যাসিড বা বর্জ্য পদার্থগুলো শরীর থেকে বার করতেও কিন্তু সাহায্য করে এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। এবং ইউএস সেনেটর কিন্তু বহুদিন আগেই বলেছিলেন যে এই রসুন যেগুলো চায়না থেকে আসছে, এই হাইব্রিড যে শস্যগুলো তৈরি করছে চায়না, তা একটা ন্যাশনাল সিকিউরিটি মানে একটা জাতীয় ক্ষেত্রে বিপর্যয়ের প্রশ্নচিহ্ন। তাই ভারত সরকারকে আরও যত্নবান হতে হবে এবং আমাদের যারা বাজারে যারা খুচরো বিক্রেতা বা পাইকারি বিক্রেতা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে এই জাতীয় রসুন যেন তারা ক্রয় না করেন, বিক্রয় না করেন। আর আমাদেরও একটু সতর্ক থাকতে হবে জনসমাজের ক্ষেত্রে, কারণ আমাদের দেশের ফলনের যে রসুনগুলো আছে সেগুলো অপেক্ষাকৃতভাবে গুণগত মানে অনেক উৎকর্ষের।